দেখুন মেঘ করে এসছে, কিছুটা বৃষ্টি হলো। এই যে বৃষ্টি হলো, পুরো বাইকে আছে অল্প অল্প জল ছিটে। আমি গোপালের জামা ধুচ্ছিলাম, গোপালের জামাগুলো ধুয়ে দিলাম। দাঁড়ান দেখাই, গোপালের জামাগুলো ধুয়ে দিলাম। পুরো বাইরে মেঘ করে এসছে, দাঁড়ান। বাইরেটা পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, থেকে থেকে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে। এখানটা পরিষ্কার করলাম, গোপালের জামা ধুলাম, সব বেরিয়ে এসছে। দেখুন হালকা হালকা রাস্তা ভেজা দেখা যাচ্ছে, হালকা হালকা রাস্তা ভেজা আছে। দেখুন যেখানে শুকিয়েছে শুকিয়েছে, আর যেখানে শুকায়নি শুকায়নি। তো দেখুন হালকা হালকা ভেজা আছে রাস্তা থেকে, এই যে দেখা যাচ্ছে। তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি ঘর মুছছিলাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। বারান্দাটায় এসে জামা ধুচ্ছিলাম, তো গোপালের এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না বন্ধুরা, মনে হয় বসে থাকি। তাহলে চলুন, বসে থাকলে তো হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজটা করি। ঘরটা মুছে চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি করেই যে বাজার করতে বেরোবো, কারণ বলা যায় না, খবরেও দেখাচ্ছে ঝড় বৃষ্টি হবে। ওর জন্য যত তাড়াতাড়ি বাজার করে ঘরে আসা যায়। রাস্তাঘাটে বৃষ্টি বৃষ্টি হলে ভাল লাগবে না, মনে হয় বসে থাকি। ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি বলবো, বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো বোঝাও যাচ্ছে না। তাহলে চলুন যাওয়া যাক ঘরে, তাড়াতাড়ি করে কাজটা করা যাক, তাড়াতাড়ি করে বাজার করতে যেতে হবে। চলুন দেখিয়ে দিই রান্নাটা। তো বন্ধুরা এখানে ঘর মুছছি, পাখা চালিয়ে নিয়েছি। খুব গরম লাগছে, খুব গরম লাগছে, মেঘলা করে আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাইরে তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাট ঘরের মধ্যে যেন গরম লাগছে। যাই হোক, গ্যাসটা মোছা হয়ে গেছে। এখানে বাসন মাজবো, প্রেশার কুকার, চায়ের বাটি, এগুলো মাজবো। যেহেতু আজকে বেশি রান্না বান্না না, ওর জন্য অত খাটনিও না, মোটামুটি গ্যাসটা মুছেছি। চান করতে যাব, তার আগে দেখিয়ে দিই আজকের আমার খাবার কি কি রান্না করলাম আর কি। এখানে আছে ভাত, এখানে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কার ডাল, আলু সেদ্ধ। ডিমগুলো প্রেশার কুকারে দিয়েছি বলে ঠিক এই রকম টাইপের হয়ে গেছে, ওটা তো ভেঙেই গেছে পুরো। যাই হোক, ওটা আমি খেয়ে নেবো, এটা মেয়ে খাবে, যেটা এখনও মানে অতটা ভাঙেনি, ওটা একটু বেশিই ভেঙে গেছে। ডালটা এর মধ্যে দিয়ে পেঁয়াজ, এই যে শুকনো লঙ্কা দেখা যাচ্ছে, খাওয়ার সময় মাখবো একদম সুন্দর। ও হো হো, কেমন লাগছে দেখুন। ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখবো, শুকনো লঙ্কা দিয়ে, খুবই সুন্দর লাগবে খেতে। আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, এই যে দেখা যাচ্ছে। এই হলো আজকের খাওয়া দাওয়া। আপনাদের দেখাবো বলে ওটা আগলা রেখেছি, ওটা ঢেকে আসলাম। তো এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। এখন যাব চান করতে, ডেলিকার ডিউটি, চান করতে যাব, তারপরে এসে পুজো দিয়ে তারপরে খাবো। দেখি বাইরেটা তো পুরো মেঘলা করে আছে, আর মেঘলা করে আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে গরম লাগছে। আর তারপরে ঘর ফর মুছছি, তো পাখা না চালালেও হয় না, পায়ের ছাপ হয়ে যাবে জলে। তো চলে আসুন, কে কে খাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা আজকে রবিবার দিন দুপুরবেলায় কী রান্না করেছেন সেটাও জানাতে ভুলবেন না। তাহলে চলুন, এখনের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার সঙ্গে কে খারাপ ব্যবহার করছে সেটার বিচার আপনাদের না করলেও চলবে, ওপরওয়ালার উপর ছেড়ে দিন, ওপরওয়ালা সব দেখছে। সময় মতন যে যেরকম করবে তার শাস্তি সে ঠিক সেরকমই পাবে। ভাববেন না আপনাকে কষ্ট দিয়ে সে সুখে থাকবে, কখনো ভাববেন না। ওটা ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য। আপনার সাজানোর স্বপ্ন ভেঙে দেওয়ার পরে সে যদি মনে করে নিজের স্বপ্ন সাজিয়ে ভালো থাকবে, ওটা কখনোই না, ওটা ক্ষণিকের জন্য। ওপরওয়ালাকে মানেন তো, ওপরওয়ালার উপর ছেড়ে দিন, ভরসা রাখুন, ছেড়ে দেখুন না। যেটা অন্য লোকে কেউ বিচার করতে পারবে না, সেটা ওপরওয়ালা করে দেবে। আপনি হাসি মুখে চুপচাপ বসে দেখতে থাকুন। তো চলুন, এই খাবারটা আমার কাছে অমৃত, অমৃত।
মানে এই খাবারগুলো আমার কাছে অমৃত। তাহলে চলুন, টাটা, ভালো থাকবেন, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন যাই, তাড়াতাড়ি করে নিই, বৃষ্টি আসার আগে যাই ইয়ে করতে, বাজারে যাব। তাহলে টাটা, বাই।